Netanyahu denilen zalimin de মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যেন থামছেই না। গাজায় রক্তক্ষয়ী সংঘাত, ইরান ইসরায়েল উত্তেজনার পর এবার নতুন করে আলোচনায় এসেছে তুরস্ক ও ইসরায়েলের বৈরী সম্পর্ক। কূটনৈতিক ভাষা ছাড়িয়ে দুই দেশের শীর্ষ নেতাদের বক্তব্য এখন সরাসরি হুমকি আর পাল্টা হুমকিতে রূপ নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংঘাতের মঞ্চ তৈরি হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবার সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বৈরাচার বলে আখ্যা দিয়েছেন। পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ইস্তাম্বুলের চামলিচা মসজিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেন, আমি বিশ্বাস করি নেতানিয়াহু নামের এই স্বৈরাচার বিশ্বের মুসলমানদের কাছ থেকেই প্রয়োজনীয় শিক্ষা পাবে। এরদোয়ানের এই বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং মুসলিম বিশ্বের প্রতি একটি আবেগঘন আহ্বান হিসেবেও দেখা হচ্ছে। কারণ গাজায় চলমান হামলা নিয়ে শুরু থেকেই সবচেয়ে কঠোর অবস্থানে রয়েছে তুরস্ক। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির দাবি, মানবিক সহায়তা প্রবেশ এবং ইসরায়েলের বিরুদ্ধে চাপ বাড়ানোর প্রশ্নে বারবার সরব হয়েছেন এরদোয়ান। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোন আলাপে এরদোয়ান যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তুরস্কের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এই বৈঠককে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক জোটের ইঙ্গিত হিসেবে দেখছেন। কারণ গাজা যুদ্ধের পর ইসরায়েল এখন শুধু হামাস নয়, বরং পুরো অঞ্চলে নিজেদের বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে কৌশলগত অবস্থান নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। আর সেই তালিকায় তুরস্কের নাম সামনে চলে আসছে ক্রমশ। বিশ্লেষকদের মতে এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সামরিকভাবে শক্তিশালী। ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প, আঞ্চলিক প্রভাব এবং ন্যাটো সদস্য হওয়ার কারণে তুরস্ককে সরাসরি চ্যালেঞ্জ করা ইসরায়েলের জন্য মোটেও সহজ হবে না। গাজা বা লেবাননের মতো নয়, তুরস্ক একটি শক্তিশালী রাষ্ট্র। মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং মুসলিম বিশ্বের মাঝে কৌশলগত অবস্থানের কারণে দেশটির গুরুত্ব অনেক বেশি। নিজস্ব ড্রোন ও যুদ্ধ প্রযুক্তিতে বিশ্বে আলোচিত তুরস্ক। এছাড়া ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, মুসলিম বিশ্বের বড় রাজনৈতিক কণ্ঠ, সিরিয়া, লিবিয়া ও ককেশাস অঞ্চলে সক্রিয় শক্তি। ফলে তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে আরো বড় অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন এরদোয়ান শুধু গাজার পক্ষ নিচ্ছে না, বরং মুসলিম বিশ্বের নেতৃত্বের জায়গাটিও শক্ত করতে চাইছেন। আর গাজা ইস্যু তাকে সেই সুযোগ করে দিয়েছে। ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বার্তায় গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে এরদোয়ান বলেন, আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে যারা কষ্টের মধ্যে ঈদ পালন করছেন, বিশেষ করে গাজার ভাই বোনদের প্রতি আমি এবং আমার জাতির পক্ষ থেকে সর্বোচ্চ সংহতি জানাই। এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এখন পর্যন্ত তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাত হয়নি, তবে কূটনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে সবচেয়ে বড় ভয় হলো গাজা যুদ্ধ যদি আরও বিস্তৃত আকার নেয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য নতুন এক আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আর সেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে যদি তুরস্ক ও ইসরায়েল চলে আসে, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং মুসলিম বিশ্বের রাজনীতিতেও বড় পরিবর্তন আসতে পারে।